বন্ধুরা, কল্পনা করুন বিশ্বের 20% তেল যে পথ দিয়ে আসে সেখানে যুদ্ধ চলছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে $153 ছাড়িয়ে গেছে। যখন বড় বড় দেশগুলো পিছু হাঁটছে, তখন ভারতীয় নৌবাহিনী গভীর সমুদ্রে মোতায়েন করেছে তাদের 3টি শক্তিশালী যুদ্ধজাহাজ। আজ আমরা কথা বলবো অপারেশন সংকল্প নিয়ে। এটি কি কেবল একটি মহড়া, নাকি ভারতের কোটি কোটি মানুষের রান্নাঘরের গ্যাস আর গাড়ির তেল বাঁচানোর শেষ ভরসা? ভারতীয় নৌবাহিনী কিভাবে জলদস্যু আর ড্রোন হামলার হাত থেকে আমাদের জাহাজগুলোকে ঢাল হয়ে রক্ষা করছে? চলুন আজকের এই রোমাঞ্চকর জিওটিক্যাল বিশ্লেষণে গভীরে যাওয়া যাক। বন্ধুরা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। মধ্যম প্রাচ্যে ইরান, ইসরায়েল আর আমেরিকার লড়াইয়ের ফলে সমুদ্রপথ এখন আগুনের গোলায় পরিণত হয়েছে। বিশ্বজুড়ে সাপ্লাই চেইন 20% ব্যাহত হয়েছে। ভারতের অবস্থাটা একবার ভাবুন। আমাদের কাছে পেট্রোল বা ক্রুড অয়েলের স্টক 70 থেকে 75 দিনের থাকলেও এলপিজি বা রান্নার গ্যাসের স্টক ছিল মাত্র 8 থেকে 10 দিনের। ঠিক এই সময়ে ভারতের তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে আমাদের নৌবাহিনী। যেখানে অন্যান্য দেশের জাহাজগুলো হরমুজ প্রণালী পার হতে ভয় পাচ্ছে, সেখানে ভারতের সিভালিক 46,000 মেট্রিক টন এবং নন্দাদেবী 46,500 মেট্রিক টন এলপিজি নিয়ে সফলভাবে ভারতের বন্দরে পৌঁছেছে। মাত্র এই দুটি জাহাজ ভারতের এই দিনের সম্পূর্ণ এলপিজি চাহিদা মেটাতে সক্ষম এবং প্রায় 33 লক্ষ সিলিন্ডার রিফিল করতে পারবে। এটি হলো ভারতের জন্য আসল প্রফিট, সঠিক সময়ে জ্বালানির নিশ্চিত করা। এখন আসি মূল প্রশ্নে, অপারেশন সংকল্প কি? এটি ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষ মিশন, যা পশ্চিম এশিয়া এবং বিশেষ করে গালফ অফ আডেন অঞ্চলে আমাদের বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। নৌবাহিনী কিভাবে রক্ষা করে? প্রথমত, ভারত গালফ অফ আডেনে 3টি যুদ্ধ জাহাজ মোতায়েন করে রেখেছে। দ্বিতীয়ত, তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সমুদ্রের জলদস্যুদের নজর এখন তেলবাহী ট্রাঙ্কারগুলোর ওপর। এই সম্পদকে এখন কালো সোনা বলা হচ্ছে। অপারেশন সংকল্পের মাধ্যমে নৌবাহিনী নিশ্চিত করে যেন কোনো জলদস্যু এই জলজাহাজগুলোকে হাইজ্যাক করতে না পারে। এবং 3 নম্বর, যখন কোনো ভারতীয় এলপিজি বা ক্রুড অয়েল ট্যাঙ্কার যেমন জক লাটকি, যাতে 81,000 টন তেল রয়েছে, এই বিপজ্জনক এলাকা দিয়ে যায়, তখন নৌবাহিনীর জাহাজগুলো তাদের ছায়ার মতো পাহারা দিয়ে নিয়ে আসছে। বন্ধুরা, এই সুরক্ষা কি শুধু সামরিক শক্তিতে আসছে? না, এর পেছনে রয়েছে ভারতের তুখোড় কূটনীতি। আন্তর্জাতিক মিডিয়ায় খুব রটেছিল যে ভারত হয়তো ইরানের 3টি আটক করা জাহাজ স্ট্রেলার রুবি, অ্যাসফল স্টার এবং আল জাফারিয়া ছেড়ে দেওয়ার বিনিময়ে নিজেদের জাহাজের সুরক্ষা নিশ্চিত করেছে। কিন্তু ভারত সরকার এখন বিদেশ মন্ত্রকে অত্যন্ত সাহসের সাথে এই দাবি নস্যাৎ করে দিয়েছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে ভারত কোনো শর্ত মেনে নয়, বরং নিজের নাগরিক এবং স্বার্থ রক্ষায় স্বাধীনভাবে কাজ করছে। ভারত স্পষ্ট করেছে যে আটক জাহাজগুলো ইরানের ছিলই না, বরং ইউএই থেকে পরিচালিত হচ্ছিল। এটি ভারতের শক্তির পরিচয়। আমরা কারোর চাপে পড়ে সিদ্ধান্ত নিই না। অন্যদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান অত্যন্ত বুদ্ধিমান খেলোয়াড় এবং তারা হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেছেন যে আমেরিকা $1 ট্রিলিয়ন খরচ করলেও ন্যাটোর সহযোগীরা বিপদে এগিয়ে আসছে না। ঠিক এই অস্থিতিশীলতার সুযোগে ভারত নিজের অবস্থান শক্ত করছে। ফিনল্যান্ডের মতো দেশগুলো এখন ভারতকে মধ্যস্থকারী হিসেবে দেখতে চাইছে। ভারতের লাভটা বুঝুন। বিশ্ব যখন যুদ্ধের আগুনে পুড়ছে, তখন ভারত তার নৌবাহিনীর বীরত্বে রাশিয়ার তেল কিনছে আর ইরান নিয়ন্ত্রিত সমুদ্রপথ দিয়ে নিরাপদে গ্যাস নিয়ে আসছে। ভারতের অর্থনীতিকে সচল রাখাই এই মুহূর্তের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক জয়। বন্ধুরা, আজ যখন আপনি শান্তিতে বাড়িতে বসে রান্না করছেন বা যাতায়াত করছেন, মনে রাখবেন সমুদ্রের কয়েক হাজার মাইল দূরে অপারেশন সংকল্পের অধীনে আমাদের নৌবাহিনীর জওয়ানরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছেন। তারা আছেন বলেই আমাদের অর্থনীতি আজ ভেঙে পড়েনি। ভারতের এই বীরত্বপূর্ণ লড়াই আপনাদের কেমন লাগছে? ভারত কি পারবে এই বিশ্ব সংকটে শান্তি ফেরাতে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকটি ভারতীয়
আমাদের নৌবাহিনীর এই ত্যাগের কথা জানতে পারে। এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে জিওটিক্যাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, তথ্যই শক্তি। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।